হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কেমন ভালো আছি সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তার কারণ হলো মনটা ভালো নেই, কারণ গতকালকে একটা আমরা তো সবাই বাংলাদেশে সবাই মোটামুটি কম বেশ টের পেয়েছি যে ভূমিকম্প হয়েছে। তো কালকেরটা তো খুবই ভয়ঙ্কর ছিল। আমি আমার বেডে শোয়া ছিলাম, তা আমি ভাবছি যে আমার ছোট বেবিটা বোধহয় খাটের মধ্যে একটু নাড়াচাড়া করতেছে। পরে পিছনে ফিরে দেখলাম যে না, আমার বেবিটা না, খাটই নড়তেছে। পরে তাড়াতাড়ি করে উঠে আমার বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমে গেলাম। তো আসলে আজকে সকালেও একটা হলো। সকালেরটা অত বেশি হয় না, আমি হালকা টের পেয়েছি আমার বাসায়, একমাত্র আমি টের পেয়েছি, আর কেউ টের পায়নি। আর একটু আগে একটা হলো। মনটা আসলে খুবই খারাপ। তা এই জন্য খারাপ অ্যাকচুয়ালি, এখন যদি আমার বাচ্চাদের এক্সাম না থাকতো তাহলে আমি বাড়িতে চলে যেতাম বা গ্রামে চলে যেতাম। আর কখন কি হবে বা কি হচ্ছে কিছুই তো বলা যাচ্ছে না, তাই না? তো আসলে কেন এরকম হচ্ছে বলেন তো? আমি শুনেছি হুজুররা বলতেছে, বা আমরাও কিছু কিছু জানি, হাদিস কোরআনে বলে যখন পাপে ভরে যায় পৃথিবী বা পাপের বেশি হয়ে যায়, তখনই আল্লাহ গজব নাজিল করে পৃথিবীতে। যেমন করোনার সময় এরকমটা হয়েছিল, আমরা সবাই দেখেছি যে করোনাটার সময় আল্লাহ জাস্ট একটা স্যাম্পল দিল, করোনার দিয়ে বুঝাইলো যে অ্যাকচুয়ালি আরও কত ভয়াবহ রূপ হইতে পারে। তো এই যে ভূমিকম্পের বিষয়টা, আমি আসলে কি বলবো, আমার মানে কালকের ভূমিকম্পের পরে শুধু বমিটিং প্রবলেম হচ্ছে, আমার শুধু বমিটিং প্রবলেম হচ্ছে। আর আজকে তো মানে আমার মাথাটা মানে খুব করতেছে, আমার মন চাইতেছে যে আমি এখান থেকে চলে যাই, আমার ঢাকাতে আর থাকতে ইচ্ছা করতেছে না। তারপরে মনটাও অনেক খারাপ, শরীরটাও ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না, ভয়ে ঘুমাতেও পারছি না, খুব আতঙ্ক লাগতেছে। আসলে আমরা যারা ঢাকায় থাকি, বিষয়টা তো ঢাকার আশেপাশে বেশি হচ্ছে, তো আমরা বুঝতেছি আর কি বিষয়টা। আমার এত চিৎকার করে কান্না আসতেছে, আমি আসলে ভাষায় প্রকাশ করে এটা কাউকে বুঝাইতে পারবো না। মানে আমার এত কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে। এখন আসলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন সবাই, ঘরে ওয়াজ ছেড়ে রাখবেন, তারপরে ইউটিউবে অনেক সূরা কেরাত আছে, এগুলি ছেড়ে রাখবেন, তারপরে দোয়া দরুদ পড়বেন। আমি মেন্টালি আসলে আমি কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে, খুবই ভয় লাগতেছে। বিশেষ করে আমার বাচ্চারা খুব ভয় পাইতেছে, ওদের জন্য আমার আরও বেশি ভয় লাগতেছে। তো পাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, পাপ আসলে পাপে ভরে গেছে, খুব পাপ হইতেছে মনে হয় এরকম, আমি কথাও বলতে পারতেছি না। এখন যে ভূমিকম্পটা হয়েছে যার কারণে আমার মাথা একটু মানে লাগতেছে আর কি। তো যাই হোক, জানি না বেঁচে থাকবো কি না। আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকের সাথে, যারা আমার কাছে লোক ভিডিও দেখে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি মরে টরে যাই তাহলে মাপসাপ করে দিবেন। আর দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেহেতু ঢাকায় থাকি, আমাদের রিস্কটা মনে হচ্ছে যে একটু বেশি। তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার আত্মীয় স্বজন পরিচিতি আছে বা চিনে জানে, তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। একটু পরে আমি আসলে একটু ঘুমানোর চেষ্টা করব, আমার খুব খারাপ লাগতেছে। আসলে বাবা মা কাছে নেই, তো কেউ কাছে নেই, এই জন্য খুব খারাপ লাগতেছে। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।